মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম, যেমন আমার নিজের দেশ ভারত, সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম। এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা। যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয়, তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায়। এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় 10 লক্ষ। শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি 78 লক্ষ। শুধু জার্মানিতে পুরুষের চেয়ে মহিলা বেশি 50 লক্ষ। শুধু যুক্তরাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি 40 লাখ। শুধু রাশিয়ায় পুরুষের চেয়ে মহিলা বেশি 90 লাখ। আর এটা আল্লাহ শুধু ভালো জানেন পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন বেশি। আর ধরেন তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে। আর ধরেন আমার বোন থাকে আমেরিকায় আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে, অথবা ধরেন আপনার বোন থেকে আমেরিকায় আর সব পুরুষই সেখানে বিয়ে করে ফেলেছে। প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও আমেরিকাতে 78 লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী। তখন এই 78 লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি? ভাই জাকির, এটা তো কঠিন কথা। এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি। এর যে ভদ্র ভাষা আমার জানা নেই। হয় একজন পুরুষকে বিয়ে করেন যার একজন স্ত্রী আছে, নয়তো হবেন জনগণের সম্পত্তি। আর কোনো উপায় নেই। তাহলে বুঝতে পারছেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ আমেরিকান বিয়ে করার আগে তাদের গড়ে 8 জন যৌন সঙ্গী রাখতে পারে। কারো হয়তো 2 জন, কারো 10 জন, কারো বা 20 জন। বিয়ে করার আগে গড়ে 8 জন যৌন সঙ্গী থাকে। আর আপনি চাইলে যতজন খুশি রক্ষিত রাখতে পারেন, 1 জন, 10 জন, 20 জন, কোনো সমস্যা নেই। তবে আইনসঙ্গতভাবে একাধিক স্ত্রী তারা হজম করতে পারে না। যে কোনো ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেন, যদি কেউ একজন পুরুষের আইনসম্মত দ্বিতীয় স্ত্রী হয়, সে নিরাপত্তা পাবে, সম্মান পাবে, তার অধিকারগুলো পাবে। আর রক্ষিত হলে সেখানে কোনো সম্মান নেই, কোনো অধিকার নেই, তাকে নিচু করা হয়েছে। তাহলে ইসলাম মানবজাতির সমস্যাগুলোর সমাধান দেয়। বর্তমানে পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা অনেক বেশি। আমার মতে ইসলাম ধর্ম কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে করে মহিলারা ভদ্রভাবে থাকতে পারে। তা না হলে এটা সম্ভব নয়। আমি আপনার সঙ্গে একমত। আপনার কথাটা আমি মানি বোন, যে একজন মহিলা তার স্বামীকে শেয়ার করতে চাইবে না। আমি আপনার সঙ্গে একমত। মহিলারা স্বামীকে শেয়ার করতে চাইবে না কখনোই। আর সাধারণ পরিস্থিতিতে কোনো মহিলাই চাইবে না যে তার স্বামী আরেকটা বিয়ে করুক। তবে ইসলামিক শরিয়া বলছে একটা বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট ক্ষতি হওয়া ভালো। একজন ভালো মুসলিম মহিলা যে পৃথিবীর অবস্থা জানেন, সে এই ছোট ক্ষতি মেনে নিতে আপত্তি করবে না। মানে স্বামীকে শেয়ার করা যাতে বড় ক্ষতি ঠেকানো যায়, অর্থাৎ আরেকজন বোনকে যেন জনগণের সম্পত্তি না হতে হয়। হ্যাঁ বোন, আর কিছু বলবেন? আমি এটাকে অনৈতিক বলছি, কারণ যে মহিলার একাধিক পুরুষ সঙ্গী থাকে সে একজন